বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এপিসোডে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার। 10 কোটি টাকা 10 কোটি টাকার বিশেষ অনুদান দেওয়া হবে যারা বিভিন্ন স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠান, এই 3 ক্যাটাগরিতে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদেরকে 10 কোটি টাকার বিশেষ অনুদান দেওয়া হবে। আর এখানে বলা আছে যে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2024 নীতিমালা অনুসরণপূর্বক 2024-25 অর্থবছরে পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান হিসাবে বরাদ্দকৃত 10 কোটি টাকা দেওয়া হবে। আচ্ছা, আর কারা আবেদন করতে পারবে আমরা এটা দেখি, কারণ এই নিয়ে আমাদের বেশি আগ্রহ থাকবে যে কারা এখানে আবেদন করতে পারবে এই অনুদান পাওয়ার জন্য। আচ্ছা, চলেন তাহলে আমরা দেখে নেই যে কারা এই অর্থের জন্য আবেদন করতে পারবে। এখানে বলা আছে যে অর্থ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাদি। আচ্ছা, এখানে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বোঝাবে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, খেলাধুলা সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করা সহ পাঠাগার উন্নয়নের জন্য আবেদন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করতে হবে। আচ্ছা, যেখানে আমাদের বেশি আগ্রহ যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে না, তারপর আমরা পড়বো শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা দেখি ছাত্রছাত্রী বলতে আমরা কারা আবেদন করতে পারবো। এখানে বলা আছে ছাত্রছাত্রী বলতে সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বোঝাবে। তাহলে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কিন্তু আবেদন করতে পারবে। তারা দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবে। তবে এই বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। আচ্ছা, এখানে বলা আছে জটিল ও ব্যয়বহুল রোগ অসুস্থতা বলতে ক্যান্সার, হৃদরোগ, কিডনি ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস, মেলিটাস, ব্যাধি, তারপর হচ্ছে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন ও সংক্রান্ত ব্যয় ও দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়াকে বোঝাবে। এটা হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। আর শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে বলা আছে যে শিক্ষক কর্মচারী বলতে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বোঝাবে। শিক্ষক কর্মচারীগণ তাদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবেন। আচ্ছা, আর আবেদন করতে হলে আপনাকে কিভাবে আপনি আবেদন করবেন? অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে। আচ্ছা, চলেন আমরা দেখে নিই যে কত % স্টুডেন্টস এখানে পাবে এই অনুদানে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে বিশেষ মঞ্জুরি 20%, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য হচ্ছে 10%, আর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে 70%। আচ্ছা, তাহলে আমরা এখানে বলা আছে যে একক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পাবে, একজন শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে সর্বোচ্চ 30,000 টাকা পাবে, এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা মাধ্যমিকে পড়ে তাদের জন্য 8,000 টাকা, উচ্চ মাধ্যমিকের জন্য হচ্ছে 9,000 টাকা, এবং যারা ডিগ্রি বা অনার্সে পড়ে তাদের হচ্ছে 10,000 টাকা এককালীন মঞ্জুর করা হবে। আচ্ছা, আর আপনারা কিভাবে আবেদন করবেন এই জন্য আপনি এই যে ওয়েবসাইটটি আছে www.shed.gov.bd মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এই বাজেট শাখায় আপনারা লগ ইন করে এর বিস্তারিত কিন্তু আপনারা খুব ভালো করে দেখে নিতে পারবেন। যাই হোক, এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।